সম্মানিত মুসল্লিন ইকরাম, গত জুমায় আমরা কুরবানি সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আজকেও কুরবানি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আনা ইবনু যবেহাইন, আমি দুই জবেহ করা পিতার সন্তান, দুই জবেহ করা পিতার সন্তান। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন জিজ্ঞেস করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, দুই জবেহ করা পিতার সন্তান মানে আপনি কি বোঝাতে চান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার বাবা আব্দুল্লাহ যে সময় তিনি ছোট ছিলেন, সে সময় তিনিও মান্নতের কুরবানির জন্য তার পিতা অর্থাৎ আমার দাদা আব্দুল মুত্তালিব তাকেও জবাই করার জন্য উপনীত হয়েছিল। এবং আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও জবাই করার জন্য মিনা প্রান্তরে নিয়ে হাজির হয়েছিলেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইবনু যবেহাইন, আমি দুই জবাই করা পিতার সন্তান। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ইতিহাসগুলো অত্যন্ত পুরানো ইতিহাস, পুরাতন ইতিহাসগুলো আমাদের প্রায় মুখস্থ, প্রায় সকলেরই জানা। এখন যে জমজম কূপ আছে, জমজম কূপ থেকে পানি উঠে, কিন্তু জমজম কূপ থেকে এখন মোটরের মাধ্যমে যে পানি উঠাই, সেই পানিগুলো তোলার পরে পানির স্তর কিছু কমে যায়, যেই জায়গায় কূপের মতো করা আছে পানি কিছু কমে যায়, কিন্তু মাত্র 11 মিনিটের মাথায় যেই পরিমাণ পানি ছিল আবার সেই পরিমাণ পানি আবার ভরে যায়। সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত এই পানি এইভাবে চলমান থাকবে। সেই পানি হলো মা ও শেফা। অসুস্থ ব্যক্তি যদি সেই পানি পান করে, আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। এবং মানুষ যদি কোনো কিছু নিয়াত করে যদি পান করেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়াতও তার পুরা করেন। সুবহানাল্লাহ। সেই জমজম কূপ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে শুরু হয়েছিল। এক সময় মরুভূমির ধুলাবালির কারণে সেই জমজম কূপের পানি বন্ধ হয়ে গেছিল। আব্দুল মুত্তালিব সেই জমজম কূপ খনন করার জন্য সেখানে গেলেন। তার কওমের লোকেরা বলল যে, আব্দুল মুত্তালিব, আমাদের পানির বড় অসুবিধা হয়, জমজম কূপটা যদি আবার আপনি নতুনভাবে খনন করেন, তাহলে সেখান থেকে আমরা পানি নিয়ে উপকৃত হব। তিনি গেলেন সেখানে পানি উত্তোলন করার জন্য, কিন্তু কুরাইশরা বাধা দিল, অন্যান্য লোকেরা বাধা দিল যে না, যেভাবে আছে সেভাবেই থাকবে, নতুন করে পানি তোলার ব্যবস্থা এখান থেকে করা যাবে না। সে সময় আব্দুল মুত্তালিব মান্নত করলেন যে, রব্বুল আলামিন, আপনি যদি আমাকে 10টা পুত্র সন্তান দান করেন, তাহলে আমি তাদেরকে নিয়ে এই জমজমের কূপ আবার খনন করে পানির ব্যবস্থা করব এবং একটা সন্তানকে আপনার জন্য আপনার ঘরের সামনে জবাই করে দেব। একে একে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে 10টা সন্তান দান করলেন। লম্বা ইতিহাস। সেখান থেকে তিনি খনন করলেন জমজম কূপ, সেখান থেকে পানি ওঠা শুরু হলো। কিন্তু আব্দুল মুত্তালিব তার মান্নত তিনি আর পুরা করেন না। গভীর রাত্রে স্বপ্ন দেখে আব্দুল মুত্তালিব, কে যেন তাকে ডাক দিয়ে বলে যে, আব্দুল মুত্তালিব, তুমি না মান্নত করেছিলে যে জমজম কূপের পানি যদি আবার আগের মতো উঠতে থাকে, তাহলে তুমি তোমার একটা সন্তানকে আমার ঘরের সামনে জবাই করে দিবে। কিন্তু এখন তো তোমার জমজম কূপ থেকে পানি ওঠে, কিন্তু তুমি তো তোমার মান্নত পুরা করো না, সন্তানকে জবাই করো না। আব্দুল মুত্তালিব 1 দিন 2 দিন 3 দিন স্বপ্নে দেখলেন। তারপরে তার সন্তানদেরকে ডাক দিলেন। সন্তানদেরকে ডাক দেওয়ার পরে বললেন যে, আমি এরকম মান্নত করেছিলাম, কিন্তু তোমরা একজনকে কুরবানি করবো, একজনকে জবাই করবো আল্লাহর জন্য, তোমরা স্বেচ্ছায় একজন রাজি হয়ে যাও। আর যদি তোমরা কেউ রাজি না হও, তাহলে এ কথাও আমাকে জানানো হয়েছে যে 10 ভাইয়ের কেউ বাঁচবে না, 10 জনের উপরেই আল্লাহ তাআলার গজব আসবে, লানত আসবে। বড় সন্তান বলল যে, আব্বা শোনেন,
আপনার মৃত্যুর পরে সংসারের সমস্ত দায় দায়িত্ব আমাকে পালন করতে হবে, অতএব আমি এই জবাই হওয়ার মধ্যে নাই। এক এক সন্তান এক একভাবে অজুহাত দিয়ে তারা সেখান থেকে চলে গেল। কিন্তু নবীজির বাবা আব্দুল্লাহ তিনি বাবার সামনে দাঁড়িয়ে বললেন যে, আব্বা শোনেন, আপনি অন্যান্য ভাইদের কাছ থেকে শুনতেছেন তারা জবাই হতে রাজি আছে কিনা, কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন না কেন? জিজ্ঞেস না করার পিছনে কারণ হলো, ছোট সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা কম না বেশি? যেটা সব থেকে ছোট সন্তান হয় তারপর মা বাবার ভালোবাসা বেশি হয়। আব্দুল্লাহর চেহারাও ছিল অনেক সুন্দর এবং তিনার বয়স ছিল সে সময় 9-10 বছর বয়স, ছোট মানুষ। তাকে বাবার কাছে কাছে ঘুরে বড় ভালো লাগে। এই জন্য ছোট মানুষের দিকে আব্দুল মুত্তালিব তাকায় না, শুধু বড় যে সন্তানগুলো আছে তাদেরকে শুধু বারবার বলে। কিন্তু আব্দুল মুত্তালিবের সামনে নবীজির বাবা আব্দুল্লাহ বললেন যে, শোনেন, অন্যান্য ভাইগুলোর ব্যাপারে আপনি যে জবাই করার কথা বলতেছেন, আসলে তারা মান্যতের জন্য উপযোগী না, উপযোগী হলাম আমি। বলে কেন? কারণ হলো, নবীজির বাবা আব্দুল্লাহ বলেন যে, কারণ হলো আপনি নিয়ত করেছেন যে 10টা সন্তান হলে একটা জবাই করবেন। যতক্ষণ পর্যন্ত আমি হই নাই ততক্ষণ পর্যন্ত 10টা পুরা হয় নাই। অতএব আমি যেহেতু 10 নাম্বার হওয়ার পরে আমি যেহেতু পূর্ণ হয়েছি, আপনার উপরে মান্যত করা ওয়াজিব হয়েছে, অতএব আমাকে জবাই করে আপনি মান্যত পুরা করেন। বলেন সুবহানাল্লাহ। তিনি নিয়াত করলেন যে অন্যান্য আর কাউকে না, এখন নবীজির বাবা আব্দুল্লাহকে জবাই করা হবে। আচ্ছা বলেন দেখি, নবীর বাবাকে যদি জবাই করা হয় তাহলে নবীজি কি আর দুনিয়াতে আসতে পারবে? আসতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে অনেকগুলো, 16 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন কি, যে নমরুদের আগুনের মধ্যে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে সেখানে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এক এক রাওয়ায়াতে এক একটা বর্ণনা, কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন যে 104টা পরীক্ষা নেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, সমস্ত পরীক্ষায় যখন তুমি পাশ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তোমাকে বড় বড় কয়েকটা মর্যাদা দান করলাম। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমের যে আগুনের ভয়ে মানুষগুলো দূরে পালাতে থাকে, উপর দিয়ে পাখি উড়ে গেলে সে আগুনের মধ্যে পড়ে যেত, ঝলসে মারা যেত। সে আগুনের মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা তোমাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছে, কিন্তু তুমি ফেরেশতাদেরকে সরিয়ে দিয়েছো, তুমি তাওয়াক্কুল করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। এই জন্য ইব্রাহিমের শরফ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের উপরে ফরমান জারি করে দিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুতফে খেশরা ইজহারে করদম, আকে লুতফে খেশরা ইজহারে করদম, বাখলি লশনারে রাগুল জারে করদম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বড়ত্বটাকে প্রকাশ করলেন, নিজের খলিলের জন্য আগুনকে ফুলের বাগান বানায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তুমি যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান অটল রেখেছো, ঈমানকে মজবুত করে রেখেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার হিসেবে তোমাকে দিলাম রে ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আগুনকে ফুলের বাগান বানায়া দিলাম। আকে লুতফে খেশরা ইজহারে করদম, আকে লুতফে খেশরা ইজহারে করদম, বাখলি লশনারে রাগুল জারে করদ। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমের জন্য আগুনকে ফুলের বাগান বানায়া দিলাম। ফুলের বাগানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরামের মধ্যে থাকে। আল্লাহু আকবার। নমরুদের মেয়ে শাহজাদি
বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া দেখে নমরুদের আগুনের মধ্যে সুদর্শন একটা যুবক ফুলের বাগানের মধ্যে বসে আছে। ছাদের উপর থেকে ডাক দিয়ে বলে, যুবক রে, আগুনের মধ্যে কি তুমি পুরোনো আগুন কি তোমার জ্বালাইতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সময় ডাক দিয়ে বলে, বোন, এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে হেফাজত করেছে, এই জায়গায় আসলে কেউ পড়ে না, কেউ পড়ে না। নমরুদের মেয়ে ডাক দিয়ে বলে, আমি যদি এই আগুনের মধ্যে ঝাঁপ দেই আমি কি পড়বো না? বলে, তুমি পড়ে যাবা, তবে পড়ার আগে তুমি যদি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, একবার যদি তুমি এই কালেমা পড়ে নাও, এই জায়গার মধ্যে তুমিও আসবা, আগুন তোমাকে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এক নাম্বার পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মর্যাদা বাড়িয়ে দিলেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম রে, যতগুলো পরীক্ষা নিলাম পরীক্ষায় তুমি পাশ করলা, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুসলিম জাতির পিতা বানায়া দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তিনি আমাদের নাম রেখেছেন আমরা মুসলমান। বাবার উচিত হলো, বাবার দায়িত্ব হলো সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের নাম রাখা। 7টা যে দায়িত্ব আছে তার মধ্যে 1 নাম্বার দায়িত্ব হলো সন্তানের ভালো দেখে নাম রাখা। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছেন মুসলমান। এই জন্য দুনিয়ার মধ্যে আমার পরিচয় হবে আমি মুসলমান, কবরের মধ্যে যাওয়ার পরে আমার পরিচয় হবে আমি মুসলমান, হাসরের ময়দানে আমার পরিচয় হবে মুসলমান। কিন্তু দুনিয়ার জমিনে আমার ভাইয়েরা, আমরা দলাদলি, মারামারি, ঠেলাঠেলি এমন ভাবে করি, এক একজন এক এক ভাবে এক এক দলের পরিচয় দিতে থাকি। কেউ বলে আহলে হাদিস, কেউ বলে হানাফি, এক একজন কেউ বলে শাফি, কেউ বলে মালিকি, এক একজন এক এক ভাবে পরিচয় দেন, বাধা নাই। তবে সর্বপ্রথম পরিচয় হলো আমি মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর পুরস্কার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। ইব্রাহিম রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে খলিলুল্লাহ বানালাম, আমার বন্ধু বানালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য হলো, খলিলুল্লাহ হলো সে যে আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য একের পর এক পরীক্ষা দিয়ে 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 আল্লাহর খলিল হয়েছে। আর হাবিবুল্লাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে খুশি করার জন্য যা যা প্রয়োজন সব দিয়ে বন্ধুকে খুশি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন খলিলুল্লাহ। এই জন্য আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি করার জন্য ডাক দিয়ে বলেন, নবীজি আপনি কিসে খুশি হবেন, কিসে খুশি হবেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মালিক হাসরের ময়দানে যেদিন বিচার শুরু হয়ে যাবে, আমার একটা উম্মত যদি হাসরের ময়দানে থাকে গো, আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আমার সমস্ত উম্মতকে আপনি যখন জান্নাতের মধ্যে দিবেন, আমি রাসূল খুশি হয়ে যাব। আল্লাহ বলেন, বন্ধু গো, যারা আপনার উম্মত হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুশি করার জন্য সবাইকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমাকে আমি খলিলুল্লাহ বানালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম পাত্রীর সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করলাম। আমার ভাইয়েরা, এটাও বড় একটা পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন বাদশার মেয়ের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের ব্যবস্থা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। 4th নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন। 5ম নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এতগুলো পরীক্ষায় তুমি পাস করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে পুরস্কার দান করলাম। তোমার বংশের মধ্যেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবীকে পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল
আউয়ালিনাল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে ইব্রাহিম শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় তোমাদেরকে এই পুরস্কারগুলো দান করলাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল থেকে আস্তে আস্তে শেষ জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কপালে এসেছে। ইসমাঈলের কপালে যখন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সময়ও তার বাবা হযরত ইব্রাহিম নবী ইসমাঈলকে জবাই করার জন্য মিনা প্রান্তরে নিয়ে গেছেন। আবার যখন আব্দুল্লাহর কপালে আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সময়ও তাকে জবাই করার জন্য খানায়ে কাবার সামনে নিয়ে আসা হলো। মক্কার জমিনের আশেপাশে খবর চলে গেল, নবীজির বাবা অর্থাৎ আব্দুল মুত্তালিবের যে ছোট থেকে ছোট্ট সন্তান আছে আব্দুল্লাহকে জবাই করার জন্য খানায়ে কাবার নিকটে নিয়ে আসা হয়েছে। তাকে জবাই করে দেওয়া হবে, তাকে কুরবানি করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মক্কার জমিনে আশেপাশে খানায়ে কাবার আশেপাশে যে সমস্ত ব্যবসায়ীগুলো ছিল, ব্যবসায়ীগুলো হাতের মধ্যে তরবারি নিয়ে চলে আসলো। আব্দুল মুত্তালিবের সামনে তরবারি ঘোরানো শুরু করলো। ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব রে, জবাই করলে অন্যান্য সন্তানগুলোরে জবাই করো। আরে আব্দুল মুত্তালিব স্পষ্ট ভাষায় একটা কথা বলি, খবরদার আব্দুল্লাহর গলার মধ্যে ছুরি দেওয়া যাবে না, কারণ আব্দুল্লাহ হলো এই মক্কা নগরীর সম্পদ। তাকে তার সঙ্গে দেখা করে যদি আমরা ব্যবসার মধ্যে যাই, কোনোদিন ব্যবসার মধ্যে লস হয় না। আমার আল্লাহ বলেন, ব্যবসার মধ্যে গেলে ব্যবসায় লস হবে কিভাবে? কারণ আব্দুল্লাহর কপালে তো আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যবসায়ীরা চলে গেল, আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছে বসে। কিছুক্ষণ পরে নওজোয়ান যুবক যারা আছে তারা চলে এসেছে। আসার পরে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহরে জবাই করা যাবে না। আব্দুল্লাহরে যদি জবাই করো, আজকে আমাদের হাতের মধ্যে তরবারি দেখতেছো, তরবারি দিয়ে মক্কার জমিনের যুদ্ধ শুরু হয়ে যাবে। কিছুক্ষণ পরে মক্কার জমিনের মহিলারা, নওফলের মেয়ে মরিয়মের সঙ্গে সেই সমস্ত মহিলারা তরবারি হাতের মধ্যে নিয়ে ঘোড়ার পেটে চড়ে আব্দুল মুত্তালিবের চারিদিকে চক্কর দেওয়া শুরু করলো। ডাক দিয়ে বললো, আব্দুল মুত্তালিব রে, আব্দুল্লাহরে তো জবাই করা যাবে না। আব্দুল্লাহ তো হলো মক্কা নগরীর সম্পদ, তাকে দেখে কোথাও গেলে আমাদের বিপদ হয় না, ব্যবসায় বরকত হয়, কাজে কর্মের মধ্যে বরকত হয়। আব্দুল্লাহকে জবাই করা যাবে না। কি করবে? পেরেশানের মধ্যে পড়ে গেল নবীজির দাদা আব্দুল মুত্তালিব। সেই জামানার যে সমস্ত বড় বড় আলেম ওলামা গুলো ছিল, তাদেরকে ডাকা হলো, কিভাবে আমি আমার মান্নত পুরা করব? সবাই মিলে বলল, শোনেন, আপনি একটা লটারি করেন, আপনি লটারি করেন, সেই জায়গার মধ্যে যার নাম উঠবে আপনি তাকে জবাই করেন। সেই জায়গায় একটা কাগজের মধ্যে আব্দুল্লাহর নাম লেখা হলো, 99টা কাগজের মধ্যে 100 করে উটের নাম লেখা হলো। 3বার টান দেওয়া হলো, 3বারই 100 উটের নাম উঠে গেল। আমার ভাইয়েরা, 100 উটকে মান্নত স্বরূপ আব্দুল মুত্তালিব খানায়ে কাবার সামনে জবাই করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি থেকে বেঁচে গিয়েছিলেন আমার আপনার নবীর ওসিলায়। নবীজির বাবা আব্দুল্লাহ বেঁচে গেলেন আমার আপনার নবীর ওসিলায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইবনে জবেহাইন, আমি হচ্ছে 2 জবাই করা পিতার সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিরা ইকরাম, এখন এই কুরবানি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কুরবানি করি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা লোমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 10টা পর্যন্ত নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কোন কোন রাওয়ায়াতে আসছে যে আল্লাহ তাআলা প্রত্যেক লোমের বিনিময়ে 1 করে নেকি দান করবেন। অন্য রাওয়ায়াতে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লোমের বিনিময়ে 1 থেকে 10 গুণ পর্যন্ত নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে তাকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সম্মানিত মুসল্লিন একরাম, আমাদের কুরবানি নষ্ট হয়ে যাওয়ার কয়েকটা কারণ আছে।
তার মধ্যে অন্যতম হলো 4টা কারণ আপনাদের সামনে আমি বলার চেষ্টা করি। 1 নাম্বার হলো আমাদের নিয়াতের কারণে আমাদের কুরবানি নষ্ট হয়। 1 নাম্বার হলো আমাদের নিয়াতের কারণে। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ আমার কুরবানি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এই নিয়াত অন্তরের মধ্যে রাখতে হবে যে কারোর জন্য কুরবানি না, কুরবানি হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। যদি নিয়াত যদি এরকম থাকে যে বাড়ির ভিতর বেটি আছে, বেটার বউ আছে, কুরবানি যদি না দেই তাহলে কি হবে? বিয়ার বাড়ির গরুর গোশত পাঠাতে হবে, না পাঠালে বিয়ার সামনে মুখ দেখাবো কিভাবে? 1টা 2টা বেটি না 4টা বেটির বিয়া দিয়েছে, 4 বেটির বাড়ির কমপক্ষে 2 কেজি গোশত যদি পাঠাই তাহলে 8 কেজি লাগে। তাহলে 8 কেজি গোশত আমি অন্য জায়গা থেকে পাবো না, তাহলে আমাকে একটা কুরবানি দেওয়া দরকার। এই যদি হয় আমার আপনার কুরবানির নিয়ত মানুষকে দেখানোর জন্য, লৌকিকতা যদি হয়, তাহলে এই কুরবানি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো সওয়াব পাওয়া যাবে না, শুধু গোশত খাওয়া হবে, তাছাড়া কোনো লাভ হবে না। আবার কুরবানির মধ্যে নিয়ত যদি থাকে রিয়া, অহংকার যদি আসে, অমুকে গরু কিনেছে কত টাকা দাম রে? বলে 1,55,000, বলে আমারটা 2,86,000। আছে না নাই? যদি এরকম যদি হয় যে মানুষকে দেখানোর জন্য ওর খাসের দাম কত? বলে 16,000, বলে আমি কিনেছি 28,000। মানুষকে দেখানোর জন্য লৌকিকতা যদি হয়, এখন আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে। আগে তো এরকম ছিল যে কুরবানের খাসি ওই মুড়ে মুড়ে মানুষ ঘোড়ায় নিয়ে বেড়াইতো, মানে গাছের পাতা, ওই কলার পাতা আর কাঁঠালের পাতা হাতে নিয়ে মুড়ে মুড়ে ঘুরে, মানুষ দেখলেই যাতে করে বুঝতে পারে যে আমি কত বড় মানুষ আর কত বড় কুরবানের খাসি। রাস্তার ধারে সব গরু আর গরু গোয়ালের ভিতর থাকে, কোনো সমস্যা নাই, যেটা কুরবানির গরু এটা বাইরে বাঁধে যাতে করে মানুষ দেখতে পায় যে এটা কুরবানির গরু। তাহলে ভিতরে যদি রিয়া থাকে, অহংকার যদি থাকে, নিয়াতের মধ্যে যদি গরমিল যদি থাকে, তাহলে শুধু কুরবানি করা হবে, এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোনো সওয়াব পাওয়া যাবে না। নিয়াত যদি ভালো যদি হয়, নিয়াতটা যদি ভালো হয়, তাহলে কুরবানি পশুর চামড়া, কুরবানি পশুর রক্ত, কুরবানি পশুর গোশত, কুরবানি পশুর খুর যেগুলো আমরা ফেলে দেই, সেগুলো পর্যন্ত, হাড় হাড্ডি পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো নেকের পাল্লায় ওজন দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যাওয়ার বাহন বানায় দিবেন ওই পশু, যে পশু আপনি আল্লাহর জন্য কুরবানি করেন। আল্লাহ তাআলার কাছে যদি সেই পশু যদি কুরবানি হয়ে যায়, সাক্ষী দেবে হাসরের ময়দানে সেই পশু যে রব্বুল আলামিন আপনাকে খুশি করার জন্য, আপনাকে খুশি করার জন্য আমাকে জবাই করেছে, আমাকে কুরবানি করেছে, আপনাকে রাজি খুশি করার জন্য, অতএব আমি সুপারিশ করতেছি আপনি তাকে মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য নিয়াতটাকে পরিশুদ্ধ করা, নিয়াতের মধ্যে যাতে করে কোনো ধরনের গরমিল না থাকে, লৌকিকতা যাতে করে না হয়, মানুষকে দেখানো যাতে করে না হয়, মানুষকে খুশি করা যাতে করে না হয়। কুরবানি যদি না করে মানুষে কি বলবে? মানুষে কি যা বলবে তাই বলবে। কিন্তু আপনি কুরবানিটা করছেন কিসের জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমি কুরবানিটা করতেছি কিসের জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। বিনিময় আমাকে আল্লাহ তাআলা কি দিবেন? প্রত্যেকটা লোমে লোমে সওয়াব দিবেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলো, জি ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশের মধ্যে ভেড়া আছে এবং দুম্বা আছে, ভেড়া আর দুম্বার শরীরের মধ্যে বেশি লোম, তাহলে এদেরকে যদি আমরা কুরবানি দেই, তাহলে এই লোমের বিনিময়ে কি আমরা সওয়াব পাবো? সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলার প্রশ্নে আল্লাহর রাসূল একটু মুস্কে হাসলেন আর ডাক দিয়ে বললেন যে কেউ যদি ভেড়া কুরবানি করে, দুম্বা কুরবানি করে, এর শরীরের মধ্যে যতগুলো লোম আছে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দেন। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রত্যেকটা লোমে লোমে, তাহলে কম টাকা কুরবানি করার প্রাণী আমাদের দেশে একটা আছে, সেটা হলো ভেড়া। টাকা যাবে কম, সওয়াব হবে বেশি। কুরবানির কত ফজিলত! দ্বিতীয় হিজরিতে কুরবানি করা ওয়াজিব হয়েছে। রোজা যেমন দ্বিতীয় হিজরিতে ওয়াজিব ফরজ হয়েছে, কুরবানি করা দ্বিতীয় হিজরিতে ওয়াজিব হয়েছে। কুরবানি করা ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় গেলেন, রমজানের রোজা ফরজ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি করা ওয়াজিব করলেন নবীজির উপরে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন যে আল্লাহ রাসূল হায়াতের জিন্দেগির মধ্যে 10 বছর মদিনায় ছিলেন। 10 বছরে আল্লাহর রাসূল
কুরবানি করেছেন, কোন বছর বাদ দেন নাই, এবং প্রতি বছর আল্লাহর রাসূল গোটা গোটা কুরবানি দিয়েছেন। কি কুরবানি দিয়েছেন? গোটা গোটা কুরবানি দিয়েছেন। আমার মতো 7 ভাগে দেয়নি। কিভাবে দিয়েছে? গোটা গোটা কুরবানি দিয়েছে। তাহলে 7 ভাগে কুরবানি কি বাদ? 7 ভাগে কুরবানি বাদ না। আল্লাহ রাসূল যেটা করেছেন, যেটা করতে বলেছেন, যেটা সাহাবীদেরকে করতে দেখে আল্লাহ রাসূল নিষেধ করেননি, সেটাই হলো সুন্নাত। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 ভাগে কুরবানি দিয়েছেন। এই জন্য 7 ভাগে কুরবানি দিলে যে কুরবানি হবে না, বিষয়টা তা না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন ভাগে কুরবানি দেন নাই। বড় আশ্চর্য হবেন। এখন এই জায়গা থেকে আমাদের দেশের কিছু ভাইয়েরা আছে, ওরা আবার দলিল দেয় যে নবী যেহেতু 7 ভাগে কোনোদিন কুরবানি দেয়নি, অতএব আমাদেরও ভাগে কুরবানি দেওয়া চলবে না। এটা যদি হয় ওদের ধারণা, তাহলে আরেকটু সামনের দিকে আসেন। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণ দিলেন 10 হিজরিতে। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণ মানে শেষ বছরে, 10 বছরের শেষ বছরে আল্লাহ রাসূল যে বছর বিদায় হজের ভাষণ দিলেন, সেই বছর আল্লাহর রাসূল 100 উট কুরবানি দিয়েছে। কত উট? 100 উট কুরবানি দিয়েছে। তার ভিতর 63টা উট নিজে জবাই করেছে, আর বাকি 37টা উট তার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিয়ে জবাই করাইছে। মানে উট জবাই করা বলতে নহর করা, একটা হলো জবাই করা, একটা হলো নহর করা। জবাই করা বলতে গরু, ছাগল, এই মহিষ যেগুলো আমরা জবাই করে মানে 4 হাত পা বাঁধি দিয়ে ফেলার পরে যেটা ছুরি চালাই, এটা হলো জবাই করা। আর নহর করা হলো যেটা উটের গলা বরাবর, উট দাঁড়াই থাকে, গলা বরাবর ধারালো ছুরি দিয়ে গুতা দেয় উটের গলার মধ্যে, রক্ত ঝরতে ঝরতে আস্তে আস্তে উটটা পড়ে যায়, এটা হলো নহর করা। আর যেটা আমরা শোয়া যেটা করি সেটা হলো জবাই করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63টা উট নহর করেছেন একাই, আর 37টা উট দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ওর যদি যুক্তি হয় যে আল্লাহ রাসূল জীবনে ভাগে কুরবানি দেয়নি, এখানে ভাগে কুরবানি দেওয়া হবে না গোটা গোটা, তাহলে আল্লাহ রাসূল যে 100টা কুরবানি দিয়েছে, তাহলে ওর কেন 100টা কুরবানি দেওয়া দরকার? উট না হলে 100টা খাসি দিক, না হলে গরু দিক, না হলে ভেড়া দিক। এই হাদিস আসলে তখন ওই থমকে দাঁড়ায় যায় যে না, সম্মানিত উপস্থিতি, 7 ভাগে কুরবানি কোনো সমস্যা নাই। তবে সমস্যা হলো ওই জায়গায় যে 7 জন যে আমরা কুরবানি দেই, 7 জনের নিয়ত, 7 জনের মন মানসিকতা একরকম কিনা, 7 জনের মন মানসিকতা একরকম কিনা। যদি একরকম যদি না যদি হয়, তাহলে কুরবানি হবে না। কার মধ্যে কারো নিয়ত যদি অন্যরকম গরমেল যদি থাকে, তাহলে সমস্যা। এই জন্য সব থেকে নিরাপদ হলো একাই কুরবানি করা। সব থেকে নিরাপদ পদ্ধতি হলো কি? একাই কুরবানি করা। আরো বড় মারাত্মক মাসালা হলো, আচ্ছা বলেন দেখি, যারা নামাজ পড়ে না ওদের সাথে কুরবানি করার হুকুম কি বলেন? এ ফতোয়া দিলে ইমামতি থাকবে? 100টা মুসল্লির মধ্যে 90টাই নামাজ পড়ে না। এখন যদি মসজিদের মেম্বারে বেশি যদি ফতোয়া দেওয়া হয় যে বেনামাজের সাথে কুরবানি হবে না, তাহলে ইমামতি টানাটানি লেগে যাবে, যেটা কি ফতোয়া দিল? আল্লাহ তাআলা কি বললেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো পরে কুরবানি করো, আগে নামাজ পরে কুরবানি। সারা বছর কোন নামাজের খোঁজ খবর নাই, কিছু নাই, রমজান মাসে একটু পড়েছে, আর কোনো খবর নাই। আচ্ছা বেনামাজের সাথে কুরবানি করলে আপনার কুরবানি কতটুকু শুদ্ধ হবে, কতটুকু সহিহ হবে, নিজের বিবেকের আদালতে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এই জন্য যাদের সঙ্গে আপনি কুরবানি করবেন, তারা যাতে করে মুত্তাকি হয়, তারা যাতে করে পরেজগার হয়। এই কথা এক জায়গায় বললাম, আমার এক বন্ধু বললো যে আমি মসজিদে বললাম বেনামাজের সাথে কুরবানি হবে না। তো আমাকে বললো যে হুজুর আমরা নামাজ পড়ি না, আমরা 7 জন নামাজ পড়ি না, 7 জন মিলে একটা দিব। নামাজিরা যদি সাথে না নেয়, তো আমরা বেনামাজে যারা আছে তারা মিলে কুরবানি দিব, মানে তারপরেও নামাজ পড়বে না। এই হলো অবস্থা। তাহলে নিয়াত পরিশুদ্ধ করা 1 নাম্বার। কালকা কুরবানি করা পর্যন্ত সময় আছে, নিয়াত পরিশুদ্ধ করেন, নিয়াতটা সুন্দর করেন যে আমি একমাত্র আল্লাহ তাআলার জন্যই আমি কুরবানি দিতেছি। 2 নাম্বার, নিয়াত যদি অশুদ্ধ হয় কুরবানি হবে না। 2 নাম্বার হলো যদি হারাম টাকা দিয়ে কেউ যদি কুরবানি দেয়, তাহলে তার টাকা দিয়েও কুরবানি হবে না। আপনি একাই কুরবানি দিতেছেন, আপনার হারাম টাকা, আপনার কুরবানি হলেই কি আর না হলেই কি। আর 7 জন মিলে যখন আপনি কুরবানি দিবেন, ওর ভিতর যদি একজনের হারাম টাকা থাকে। আর বড় মারাত্মক মাসালা, এই এত শক্ত মাসালা বললে মানুষ নিতে পারে না, যাদের সিসি লোন আছে,
যারা এনজিওতে চাকরি করে, ব্যাংকে যাদের চাকরি করে, ওদের কুরবানির অবস্থা যে কি হবে আল্লাহই ভালো জানে। তবে তাদের কাছে অনুরোধ থাকবে, যাদের এরকম সন্দেহজনক যাদের চাকরি আছে, যে অনেকের কিস্তি আছে, কিস্তি তুলে অনেকে কুরবানি দেয়, অনেকের সিসি লোন আছে, এনজিওতে কিস্তি চালায়, এনজিওতে চাকরি করে, তাদের যদি অন্য কোনো হালাল উৎস যদি থাকে, তো সে চাকরিও করে আবার তার জমিও আছে, আপনি কুরবানি দিবেন জমির ধান বেচা টাকা দিয়া, আপনি কুরবানি দিবেন আপনার বাড়ি ভাড়ার টাকা দিয়া, বাড়ি ভাড়া যেটা আপনি পান সেটা দিয়ে আপনি কুরবানি দিবেন। প্রয়োজন যদি হয় আপনার দোকান ভাড়ার টাকা দিয়ে আপনি কুরবানি দিবেন। যেই টাকার মধ্যে সন্দেহ আছে এই টাকা দিয়ে কুরবানি করা যাবে না। আর এরকম লোক যদি আপনার সাথে যদি কুরবানির সাথে যদি হয়, তাহলে আপনার কুরবানি যে কি হবে, এটা কবুল হবে কিনা, এটা আমি হবে না এই কথা বলার আমার মতো নাই, কারণ কবুল করার মালিক আল্লাহ। তবে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, কারণ নষ্ট হওয়ার যতগুলো কারণ, যে কুরবানি কবুল হয় না, নষ্ট হওয়ার যতগুলো কারণ আছে, এর মধ্যে একটা কারণ হলো কেউ যদি হারাম টাকা দিয়ে যদি কুরবানি করে, এর টাকা আল্লাহ, এর কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয় না। এজন্য হালাল টাকা দিয়ে কুরবানি করা, হালাল টাকা দিয়ে কুরবানি করা। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর হলো শরীয়ত সম্মত ভাবে জবাই করা। শরীয়ত সম্মত ভাবে যদি জবাই করা যদি না হয়, তাহলে সেটাও কুরবানি হয় না। শরীয়ত সম্মত ভাবে জবাই করা কি? খাদ্য নালী আছে, রক্ত নালী আছে, শাহরগ আছে, দুই সাইডে 2টা রগ আছে, 4টা রগ, কমপক্ষে 3টা রগ কাটতে হবে, তাহলে কুরবানি হবে। অনেকে পারে না, শুধু ঘষাঘষি করে কোনের ছুরি টুরি মারে কোন রকম ঘাটটা মটকাইতে ভেঙে তুই দিন, আর যেটা রগ কাটার কথা সেটা কাটলোই না, কুরবানি হবে না। এই জন্য দক্ষ যারা, অভিজ্ঞ যারা, তাদেরকে দিয়ে কুরবানের পশু আপনি জবাই করাবেন। যারা দক্ষ, যারা অভিজ্ঞ, তাদেরকে দিয়ে আপনি কুরবানের পশু জবাই করাবেন। জবাই করার সময় খবরদার অল্প কাটার পরে এই ছুরির মাথা দিয়ে গলার মধ্যে আঘাত করবেন না। যারা দক্ষ, যারা জবাই করতে পারে, তাদেরকে দিয়ে জবাই করাবেন। আরো মাসালা হলো, জয়জন ছুরি ধরে গলার মধ্যে ছুরি চালাবে গরুর বা খাসির, তত জনকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। আমরা কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে জবাই হবে। তবে সঠিকটা হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। সঠিকটা কি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমরা কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তবে বিসমিল্লাহি আল্লাহু আকবার আপনি আপনি পারেন না, আপনার পড়ার দরকার নাই। কুলিল্লাহ সালাতে এটাও পারেন না, পড়ার দরকার নাই। শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবাই করবেন। জবাইটা যাতে করে সঠিক হয়। একজন জবাই করার পরে সে ছাড়িয়ে দিয়েছে, আপনি যদি ছুরি ধরেন, আপনাকেও আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যতজন ছুরি ধরবে ততজনকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলার মধ্যে ছুরি চালাতে হবে। খবরদার, আরো একটা কথা বলি, এই গরু যারা ধরবেন এবং যারা জবাই করবেন, কোন সময় খেয়াল করবেন হাঁটুর উপর যাতে করে কাপড় না ওঠে। এই বেকায়দা অবস্থায় গরু জবাই করে, হাঁটুর উপর কাপড় তুলে, ওটা কি বলেন আমি জানি, এই অবস্থা করে গরু জবাই করে। খবরদার, ফরজ তরক করে গরু ধরবেন না, গরু জবাই খবরদার কেউ করবেন না। গরু খাসি উভয়ের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত গরু স্থির না হয়, তার জান যতক্ষণ পর্যন্ত না যায়, ততক্ষণ পর্যন্ত পায়ের রগ কাটবেন না, নিষেধ, কাটবেন না। কথা কি বোঝা গেল? এগুলো আমাদের খেয়াল রাখা। এই জন্য শরীয়ত সম্মত ভাবে সুন্দরভাবে জবাই করা। আলহামদুলিল্লাহ, যারা জবাই করে তারা মোটামুটি জবাই করতে পারে। তারপরে নিজের পশু নিজে জবাই করা, এটা হলো সব থেকে উত্তম। নিজের পশু নিজে জবাই করা, এটা হলো সব থেকে উত্তম। আল্লাহ রাসূল যদি 63 বছর বয়সে 63টা উট যদি নিজে যদি নহর করতে পারে, তাহলে আমরা একটা গরু জবাই করতে পারবো না? একটা খাসি আমরা জবাই করতে পারবো না? করবো ইনশাল্লাহ। তারপরে শোনেন, ঈদের দিনেও বলবো, এখনো বলে দিই, যদি আপনি কাউকে দিয়ে জবাই যদি করে নেন, তাহলে তাকে পারিশ্রমিক দেওয়া লাগবে। পারিশ্রমিক কি দিবেন? গরুর গোশত 1 কেজি না খাসির গোশত 1/2 কেজি? গরুর গোশত, কুরবানির কোন গোশত, কুরবানির গোশত কোনো কিছু বিক্রি করা জায়েজ নাই, কোনো কিছু পারিশ্রমিক দেওয়া জায়েজ নাই। তাইলে হুজুর চামড়া যে বেশি, চামড়া বেশি কে চামড়ার টাকা আপনি খাইতে পারেন, চামড়ার টাকাটাও তো দান করে দেওয়া লাগে। যদি কিছু আপনি বেচেন, তাহলে সেটা কি করে দেওয়া লাগে? দান করে দেওয়া লাগে। এই জন্য চামড়া বিক্রি করে ওই টাকা যারা কুরবানি দেয় তারা খায় না, ওই টাকা দান করে দেয়।
এই জন্য গোস্ত বিক্রি করা জায়েজ নাই, আর হাড্ডি কোনো কিছু বিক্রি করার জায়েজ নাই, দড়ি পর্যন্ত আর যারা কুরবানি দিয়ে ছড়া নিতে পারবে না, ফেলে দিয়ে চলে আসতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আর যাদেরকে দিয়ে আপনি জবাই করে নেবেন তাদেরকে আপনি পারিশ্রমিক দিতে হবে। তাক দেন, ইমামের দিলেন, মুয়াজ্জিনের দিলেন, মেম্বারের সাহেবের দিয়ে করিলেন, মুয়াজ্জিনের দিয়ে করিলেন, আর এলাকার হাজী সাহেব, গাজী সাহেব, মোল্লা, মুন্সি যাক দিয়ে করে নেবেন, তাকে কি দিতে হবে? পারিশ্রমিক দিতে হবে। পারিশ্রমিক আপনি টাকা দিবেন, গম দিবেন না ধান দিবেন, কি দিবেন সেটা আপনার ব্যাপার, তবে দিতে হবে। যদি না দেন কুরবানি হবে না। কঠিন কথা। ৭৭,০০০ টাকা দিয়ে আপনি গরু কিনলেন, আর গরুটা জবাইকে দিতে ৫০০ টাকা দিতে কি এমন সমস্যা হয়ে গেল? ৫০০ টাকার কথা শুনলে গলার পানে অর্ধেক শুকাই যায়, ৫০০ টাকা দিয়ে দেবো এই চুরি চালানোর গেলে? কোনো সমস্যা নাই, দিতে হবে আপনাকে। আর একটা কথা বলে দিই, সেটা হলো যে যাদেরকে আপনারা গরুর গোস্ত, যাদেরকে দিয়ে গোস্ত করান, যারা কাজ করে, এদেরকে শুধু ১ কেজি ১.৫ কেজি গোস্ত দিয়ে ছাড়ে দেবেন না, এদেরকে পারিশ্রমিক দিতে হবে, তাছাড়া কুরবানি হবে না, পারিশ্রমিক দিতে হবে। কথা কি বোঝা গেছে? একটা গরু জবাই করেছেন, আপনি পারেন না কাজ করতে বা কোন রকম করতেছেন, আর ৫ জন মিলে কাজ করতেছে, ওদেরকে পারিশ্রমিক দেওয়া লাগবে, শুধু গোস্ত দেওয়া যাবে না। গোস্ত দিলে এটা তো আপনি কাজের বিনিময় দিলেন, কাজের বিনিময় দেওয়াও জায়েজ নাই, কুরবানি নষ্ট হয়ে যাবে। তাহলে এত কষ্ট করে আমি আল্লাহর জন্য কুরবানি দিলাম, ১ লাখ ১.৫ লাখ টাকা দিয়ে গরু কিনলাম, আর জবাই করা আর এই গোশ ঠিক করা মোটামুটি ১,৫০০ টাকা যাবে, এটাকে আমরা দিতে পারবো না? বলেন, দেওয়া যাবে কি যাবে না? এই তো যারা দিবে ওরা কথা বলছে না, চুপ করে বসে আছে। দেওয়া যাবে কি যাবে না বলেন? যদি বলেন যে হুজুর দিব না, কুরবানি হবে না, এটা আল্লাহর সাথে বুঝে নিয়েন। যেটা আমার বলার দায়িত্ব সেটা বললাম, কথাকে ক্লিয়ার? এটা দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে। তারপরে ৪ নাম্বার হলো কম বয়সের কুরবানি। কম বয়সের পশু দ্বারা যদি কুরবানি দেয় তাহলে সেই কুরবানি হয় না। আমরা দাঁত দেখে কুরবানি দিই, কিন্তু হাদিসে আসছে কিসের কথা? বয়সের কথা। যদি ছাগল ভেড়া যদি হয় তাহলে ১ বছর, গরু যদি হয় তাহলে ২ বছর, আর উট যদি হয় তাহলে ৫ বছর। তাতে দাঁত উঠুক বা না উঠুক কোনো সমস্যা নাই। গোস্ত ভাগ করবেন, যারা ভাগে যারা আছেন, গোস্ত ভাগ করবেন, একেবারে পাল্লা কাঁটা নিয়ে যাবেন, কাঁটা মানে ওই যে ধান মাপে কি বলে, মিটার, মিটার নিয়ে যা ভাগ করবেন, ১ টুকরা গোস্ত যাতে করে ১৯-২০ না হয়। যারা ভাগিদার, যারা ৭ জনে মিলে, ৫ জনে মিলে, ৩ জন ৪ জন মিলে যারা কুরবানি দিতেছেন, ২ জন মিলে যারা কুরবানি দিতেছেন, যাতে করে ভাগ যাতে করে সমান হয়। কারো মনের ভিতর যদি একটু হয় যে ওর ভাগটাই বেশি হলো, কুরবানি ওঠেই বাদ। কথা কি বোঝা গেছে? এই জন্য নিয়তটাকে পরিশুদ্ধ করেন। আর যাদের সঙ্গে আমরা কুরবানি দিতেছি তাদের কাছে অনুরোধ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি আমরা দোয়া করব, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুরবানিগুলো যাতে করে কবুল করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কুরবানির পশুর দ্বারা আমাদের জিন্দেগির গুনাহগুলো যাতে করে আল্লাহ তাআলা মাফ করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে এর দ্বারা তার নিকটবর্তী আমরা যাতে করে হতে পারে। কুরবানির দিনে পশুর রক্ত প্রবাহ করার চাইতে উত্তম ইবাদত আর কেউ নাই। ৫ ওয়াক্ত নামাজ যেটা ফরজ সেটা তো আলাদা কথা, এর থেকে উত্তম ইবাদত আর কিছু নাই। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আর একটু মহব্বতের সাথে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ঈদুল আজহার আগে আগামী কালকে আল্লাহ তাআলা কবুল করলে ঈদুল আজহা উদযাপন হবে ইনশাআল্লাহ। ঈদুল আজহার নামাজ আমাদের সকাল ৭:৩০টার সময় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কটার সময়? সকাল ৭:৩০টার সময় আমাদের জামাত যেরকম হয়, আমাদের ১ মিনিটও এদিক ওদিক হয় না ইনশাআল্লাহ। আমরা জামাত আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। সকাল ৭:৩০টার সময় আমাদের জামাত হবে। এর আগে ৪৫ মিনিট আগে আমাদের বয়ান শুরু হবে। আমরা যত তাড়াতাড়ি পারি আমরা ঈদগাহে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে আগামীকালকে ফজরের নামাজের পরে আমাদের ৩টা গোরস্থান জিয়ারত হবে, আমরা সবাই জিয়ারতে শরীক হব ইনশাআল্লাহ। ঈদগাহে আকাশের অবস্থা যদি ভালো থাকে ঈদগাহে নামাজ হবে, যায় নামাজ নিয়ে আপনারা ঈদগাহে যাবেন। আর যদি আকাশের অবস্থা যদি খারাপ যদি হয় তাহলে যথাসময়ে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আবহাওয়াকে যেন সুন্দর রাখেন, ঈদের নামাজ যেন আমরা মাঠে যেন পড়তে পারি, সকলে বলেন আমিন। ঈদের নামাজ মাঠে পড়া যে সুন্নত, মাঠে না পড়লে মসজিদে পড়লে জুম্মা ভাবি থেকে যায়, ঈদের মতো মজা লাগে না। তবে আরেকটা দুঃখের কথা যে আমাদের মহিলাদের জামাত এই বছর করা সম্ভব হচ্ছে না, কারণ যে জায়গায় মহিলাদের জামাত হয় সে জায়গায় বৃষ্টির কারণে কাদা, সে জায়গায় মহিলাদের জন্য প্যান্ডেল করা সম্ভব হয়নি। আপনাদের অবগতির জন্য আরো বলি যে
ঈদে যে আমাদের ঈদগাহের কাজ চলতেছে, এই জন্য আপনারা আপনাদের সাধ্যমতো টাকা আপনারা ঈদগাহে দান করার জন্য নিয়ে যাবেন। যদি টাকা নিয়ে যাওয়া সম্ভব না হয়, আপনারা প্রতিশ্রুতি দেওয়ার জন্য আপনারা মনকে স্থির করবেন ইনশাআল্লাহ। ঈদের দিনের কয়েকটা সুন্নত আছে, আমরা সেই সুন্নত গুলো পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার ঈদের দিনের সুন্নত হলো খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠা। সকাল 10টার সময় উঠে ফেসবুকে লেখেন ঈদ মোবারক, হইব না। কখন উঠবেন? খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠা। অনেক ছেলেপেলা আছে জুম্মার দিন ওই 11টার সময় উঠেছে, ওইটি ফেসবুকে লিখছে জুম্মা মোবারক, তো ফজরের নামাজ গেল কোন জায়গা? এই জন্য খুব ভোরে ভোরে ঘুম থেকে ওঠা 1 নাম্বার। 2 নাম্বার হলো উত্তম রূপে ভালোভাবে গোসল করা। 3 নাম্বার হলো মিসওয়াক করা, আমরা মিসওয়াক করব। 4 নাম্বার সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক পরা, এই মানে ভালো পোশাক পরা। নতুন বলতে আপনার দোকানে থেকে কিনে আনতে হবে তা না, ভালো পোশাক পরা। আপনার পোশাকের ভিতর যেটা ভালো পোশাক সেটা পরবেন। আমার অনুরোধ থাকবে যে পাঞ্জাবি পরে অন্তত পক্ষে ঈদগাহে যাবেন, প্যান্ট শার্ট পরে ঈদগাহে অন্তত পক্ষে যায় না, পাঞ্জাবি পরে যাবেন। তবে পাঞ্জাবি পরিষ্কার মোটামুটি থাকে, টুপি কি দোষ করে? টুপি কেন তো মহিলা মুসল্লির? অনেক মুসল্লির টুপির দিক তাকাইছে, যেদিন কিনেছে সেদিন মাথা দিয়েছে, যেদিন ফেলে দিবে সেদিন ফেলে দিবে, এর ভিতরে রাত দিবে না। হয় টুপি, টুপির উপর মাছি বসছে, যেটা টুপি না অন্য কিছু। খবরদার এরকম দুর্গন্ধযুক্ত টুপি মাথা দেবেন না। ভালো আপনি পোশাক পরবেন, আপনার পোশাকের ভিতর যেটা ভালো পোশাক সেই পোশাক পরবেন, ভালো টুপি আপনি মাথায় দিবেন। পাগড়ি যদি বাঁধতে পারেন তাহলে ভালো, তাহলে বিহার যেদিন পা হাত দেন ওটা আবার মাথা দিবেন না, যেটা পাগড়ি কাপড় দিয়ে যেটা বাঁধে সেটা আপনি মাথা দিবেন। উন্নত ভালো আপনার সামর্থ্য অনুযায়ী পোশাক পরা। 5 নাম্বার আতর ব্যবহার করা, আতর ব্যবহার করবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। 6 নাম্বার ফজরের নামাজ জামাতে আদায় করা, আমরা ফজরের নামাজ জামাতে আদায় করবো ইনশাআল্লাহ। 7 নাম্বার ঈদগাহে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে আমরা ঈদগাহে যাব, অন্যান্য কোনো বাহনে চড়ে যাব না। যারা মাজুর মানুষ, অসুস্থ, তারা গেলে তাদের মাসালা আলাদা, তারা যেতে পারে, কিন্তু যারা আমরা সুস্থ তা আমরা পায়ে হেঁটেই ঈদগাহে যাব। ঈদুল আজহার জন্য হলো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া, কিছু খাবো না, সকালবেলা না খেয়ে আমরা ঈদগাহে যাব। যদি খাওয়ার আপনার প্রয়োজন হয় তাহলে সাহারের ওয়াক্তে আপনি খাই নেবেন, আজানের পর আর কোনো কিছু খাওয়া চলবে না। কোনো কিছু না খেয়ে ঈদগাহের মধ্যে যাওয়া। এবং 9 নাম্বার হলো কুরবানির গোশত দিয়ে খাওয়া। অনেকে আছে যে গরু জবাই করলেই মনে হচ্ছে খাওয়া হবে না, ওই প্রাণীর গোশত দিয়ে আপনাকে খাইতে হবে, এটা সুন্নত। খাইলে আবার কবিরা গুনাহ হবে তা না, কিন্তু খাওয়া হলো সুন্নত। এটা যে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া আর কুরবানির পশুর গোশত দিয়ে খাওয়া। 10 নাম্বার এক রাস্তা দিয়ে যাওয়া, অপর রাস্তা দিয়ে আসা। রাস্তা যদি একটাই হয় তাহলে এক পাশ দিয়ে যাওয়া, অপর পাশ দিয়ে আসা। 11 নাম্বার সকাল সকাল ঈদের নামাজ পড়তে যাওয়া, আমাদের সকাল 7টা সকাল সকালে হবে ইনশাআল্লাহ। 12 নাম্বার হলো ঈদের নামাজ ঈদগাহে পড়া, আবহাওয়া ভালো থাকলে আমরা পড়বো ইনশাআল্লাহ। 13 নাম্বার হলো তাকবীর পাঠ করা। আজকের ফজর থেকে তাকবীরে তাশরিক শুরু হয়েছে, আমার সাথে একবার পড়েন দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই ঈদে আমরা জোরে জোরে পড়বো, জোরে জোরে পড়তে পড়তে আমরা ঈদগাহের দিকে যাব ইনশাআল্লাহ। এটা চলবে আগামী মঙ্গলবার অর্থাৎ 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত এই তাকবীরে তাশরিক চলবে। 5 ওয়াক্ত নামাজের পরে একবার পড়া ওয়াজিব, পুরুষ মহিলা উভয়ের জন্য একবার পড়া ওয়াজিব। 3 বার যদি কেউ পড়ে আল্লাহ তাআলা অধিক সওয়াব তাকে দান করবেন। 14 নাম্বার হলো সেই দিন আনন্দ প্রকাশ করা, মুখ গোমড়া করে না থাকা, আনন্দ প্রকাশ করা। সময় যদি থাকে বিবি বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়া, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, সময় দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন।